ভাইয়া আরা মিয়া সাবরাদি সারকি দি আর চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এবং জঙ্গল দক্ষিণ পাহাড়তলী মৌজার উৎসকর নির্ধারণের জটিলতা লইরে চট্টগ্রাম সিটি মেয়রের স্মারকলিপি প্রদান করিয়ে ফতেহাবাদ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ হলে এই সময় উপস্থিত আছেন দলিল লেখক সমিতির সভাপতি SM সালাউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম, অর্থ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মোহরাব হোসেন সহ এলাকার বিভিন্ন লোকজন। জানা গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত জুনের 24 তারিখ আয়কর আইন 2025 সর্বশেষ সংশোধনী অনুযায়ী 125 ধারা অনুসারে ভূমির মূল্য রুয়ার উৎসকর বিধিমালা 2024 বিধি 6 এক উল্লেখিত সারণীত 1 এবং 2 ক্রমিকর হনমিকা হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী ও জঙ্গল দক্ষিণ পাহাড়তলী দুগো মৌজার নাম উল্লেখ করা নাই। দক্ষিণ পাহাড়তলী মৌজা আছে 1 নম্বর ওয়ার্ড, জনবহুল অধ্যুষিত এলাকা। ওই মৌজা ওই ওয়ার্ডের মধ্যে দুগো মৌজালে গঠিত জঙ্গল দক্ষিণ পাহাড়তলী একদম দক্ষিণ পাহাড়তলী। এই মৌজার মধ্যে আজ 1 মাস 7 দিন যাবত রেজিস্ট্রি বন্ধ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিপুল পরিমাণ রাজস্ব হারার এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারার অর্থাৎ NBR ভুল হারণে কি হারা হইতে জানে কিলে জিনিস গ্যাদার নোয়ানিল এই হারণে আজ জনভোগান্তি সৃষ্টি বিভিন্ন মানুষ হল আজ ক্যান্সার আক্রান্ত অসুস্থ তারা টাকা বেশি চিকিৎসা করিও তারা চিকিৎসালয় দেশের বাইরে স্যার চান্য হার আজ এই হারণে আর মেয়র মহাদেব সাবরে স্মারকলিপি দি উনি গ্রহণ করছি এবং NBR থত হই এবং আর শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করলে আর হতা হই যার ফলে সাফকাবলা দলিলিনোর উৎসকর নির্ধারণ চরম জটিলতার সৃষ্টির পাশাপাশি জনভোগান্তি তৈরি হয়ে এবং সাফকাবলা রেজিস্ট্রি আপাতত বন্ধ আছে। ফলে বাংলাদেশ সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্বতন বঞ্চিত। আজ প্রায় 1 মাস 7 দিন রেজিস্ট্রি বন্ধ। এই রেজিস্ট্রি বন্ধ হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে সিটি কর্পোরেশনের রাজস্ব হারার এবং আর যারা সাধারণ জনগণ ইতারা অসুস্থতার কারণে খনিকা জমি বেচুচার এবং বিভিন্ন কারণে মানুষ জমি বেচুচার বেচিন্ন হারে মানুষ খুব হয়রানির শিকার, যার জন্য আর প্রশাসনের কাছে আবেদন জানার। C+ TV চট্টগ্রাম।